বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব, ট্রাম্প। সৌদি আরবে মার্কিন বিমান ঘাঁটি ও বাহারিনে যুক্তরাষ্ট্রের নৌবহরে হামলা। বাড়িতে 2 স্ত্রী পরকীয়ায় জড়িয়ে শেষে প্রাণটাই হারালেন। ইরানকে নিজেদের সব সম্বল দান করছেন কাশ্মীরিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব শিগগিরই হরমুজ প্রণালী খুলে যেতে পারে এবং এটি যৌথভাবে নিয়ন্ত্রণ করা হবে। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা এগোলে গুরুত্বপূর্ণ এই জলপথ আবার চালু হবে। তিনি জানান, যুক্তরাষ্ট্র এতে নিয়ন্ত্রণে অংশ নেবে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের বিষয়ে ট্রাম্প বলেন, আমি এবং আয়াতুল্লাহ মিলে এটি নিয়ন্ত্রণ করব। এর আগে ইরান মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দেয়, যার প্রভাব পড়ে বিশ্ববাজারে। সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের সম্ভাব্য শাসন পরিবর্তনের কথাও উল্লেখ করেন। তিনি দাবি করেন, সংঘাতের শুরুতেই দেশটির শীর্ষ নেতৃত্বের একটি বড় অংশ নিহত হয়েছে, ফলে এক ধরনের পরিবর্তন ইতোমধ্যে শুরু হয়েছে। এছাড়া চলমান আলোচনায় আশার ইঙ্গিত দিয়ে ট্রাম্প জানান, তারা এমন কিছু ব্যক্তির সঙ্গে কথা বলছেন যারা যুক্তিবাদী ও দৃঢ়। ভবিষ্যতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সৌদি আরবে মার্কিন বিমান ঘাঁটি ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবহরে হামলা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে, তারা সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আইআরজিসির খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের এক মুখপাত্র জানান, প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মার্কিন গোয়েন্দা বিমান মোতায়েন রয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম মোতায়েন ও অভিযান পরিচালনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। তবে এই দাবির সত্যতা এখনও স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত করা যায়নি। পাশাপাশি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তথ্যসূত্র আল জাজিরা। বাড়িতে 2 স্ত্রী পরকীয়ায় জড়িয়ে শেষে প্রাণটাই হারালেন উত্তরপ্রদেশের সুমেরপুর গ্রামে 2 স্ত্রী ও 18 সন্তান থাকা সাবেক পঞ্চায়েত প্রধান মুস্তাক গুলশন ওরফে মুন্না খুন হয়েছেন। তিনি গ্রামের সুমন দেবীর সঙ্গে পরকীয়া সম্পর্ক তৈরি করেছিলেন। সুমনের স্বামী কর্মসূত্রে গ্রামে থাকেন না, এই সুযোগে মুন্না তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান। শুরুতে সম্পর্ক শুধুই গোপন ছিল, কিন্তু পরে মুন্না তরুণীকে ব্ল্যাকমেইল করত। এই অবস্থায় সুমন তার ভাইকে সব কথা খুলে বলেন। এরপর দুজনে মিলে মুন্নাকে খুন করার পরিকল্পনা করেন। পুলিশ জানায়, 18 মার্চ মুন্নাকে সুমনের বাড়িতে ডাকা হয়। মুন্না ঘরে প্রবেশ করতেই সুমনের ভাই ও তার সহযোগী লোহার রড দিয়ে তাকে পিটিয়ে হত্যা করেন। পরে মৃতদেহ বস্তায় ভরে খালের জলে ফেলে দেওয়া হয়। মুন্না সেই দিন রাতে বাড়ি ফেরেননি, ফলে তার পরিবার পুলিশকে জানায়। তদন্তে পুলিশ মুন্নার বাইক উদ্ধার করে এবং ফোনের টাওয়ার লোকেশন ব্যবহার করে সুমন ও তার ভাইকে গ্রেপ্তার করে। 22 মার্চ খাল থেকে মুন্নার পচাগলা দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় প্রেমিকা সুমন এবং তার ভাই সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, হত্যার পেছনে প্রেম ও প্রতিশোধের ব্যাপার রয়েছে। সূত্র সংবাদ প্রতিদিন। ইরানকে নিজেদের সব সম্বল দান করছেন কাশ্মীরিরা। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষাপটে ভারতের জম্মু ও কাশ্মীরে ইরানের প্রতি সংহতি জানিয়ে ব্যাপক ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ করে বুদগাম ও বারামুলা জেলার বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে সোনা, রূপা, নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী দান করছেন। স্থানীয় সূত্র জানায়, নারীরা তাদের গয়না যেমন সোনার আংটি, কানের দুল দান করছেন। পাশাপাশি অনেকেই গবাদি পশু ও ঐতিহ্যবাহী তামার সামগ্রীও দিচ্ছেন। ঈদ উল ফিতরের পর শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে স্বেচ্ছাসেবীরা ঘরে ঘরে গিয়ে ত্রাণ সংগ্রহ করছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নারীরা লাইনে দাঁড়িয়ে গয়না জমা দিচ্ছেন এবং শিশুরাও তাদের ঈদের উপহার থেকে অর্থ দান করছে।
এক আইনজীবী তার পরিবারের কাছ থেকে প্রায় ৩১ লাখ রুপি সংগ্রহ করে দিয়েছেন। স্থানীয় সংগঠকদের দাবি, দানের পরিমাণ ইতোমধ্যেই কয়েক কোটি রুপিতে পৌঁছেছে। সংগৃহীত অর্থ ও সামগ্রী নগদে রূপান্তর করে অনুমোদিত চ্যানেলের মাধ্যমে ভারতে অবস্থিত ইরানের দূতাবাসে পাঠানো হচ্ছে। দূতাবাসটি সামাজিক মাধ্যমে কাশ্মীরিদের এই উদ্যোগের প্রশংসা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই উদ্যোগে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতারাও যুক্ত হয়েছেন। বুদগামের স্থানীয় এমএলএ মুনতাসির মেহেদি ১ মাসের পূর্ণ বেতন দানের ঘোষণা দিয়েছেন। তথ্যসূত্র এনডিটিভি।